সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পদার্থবিজ্ঞানের সকল অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন তোমাদেরকে দিব। তো এর বাইরে তোমাদের কিছুই পড়তে হবে না, পিটেস্ট পরীক্ষা প্লাস টেস্ট পরীক্ষা এর মধ্যেই কভার হয়ে যাবে। তো আমরা প্রথমে শুরু করব দ্বিতীয় অধ্যায় দিয়ে, এইভাবে ধাপে ধাপে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যতগুলো অধ্যায় আছে সকল অধ্যায় আমরা কমপ্লিট করব, ঠিক আছে? ফার্স্ট অফ অল দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায় সাজেশনের প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে 1 নাম্বার পর্যাবৃত্ত গতি কি, উদাহরণ সহ লিখো। এটা 7 স্টার, আমি মুখে মুখে তোমাদেরকে বলে দিব যে কোনটা 7 স্টার, কোনটা 3 স্টার, কোনটা 5 স্টার, ঠিক আছে? তো 2 নাম্বারটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ একটি সুষম বেগ ব্যাখ্যা করো, এটা 5 স্টার প্রশ্ন, তোমরা দাগিয়ে নিবা। এবং এই পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে এটা হচ্ছে পোস্ট করা হবে, পেজ এবং গ্রুপে উভয় জায়গায়, ঠিক আছে? তোমরা এখানে জাস্ট দিয়ে এটা নিবা এবং প্রিন্ট করে পড়বা, তাহলে সুবিধা হবে। এরপর 3 নাম্বারটা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো, খুবই গুরুত্বপূর্ণ, এটা 7 স্টার। এবার 4 নাম্বার প্রশ্ন হলো স্কলার স্কলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, বা দুইটা করে পার্থক্য লিখো। স্কলার বানানটা একটু ভুল হয়েছে, সংশোধন করে নিও। 5 নাম্বারটা বালুর উপর হাঁটা সোজা হয় কেন, এটা 5 স্টার। 6 নাম্বার প্রশ্ন স্মরণ দূরত্বের চেয়ে বেশি হতে পারে কি, ব্যাখ্যা করো। 7 নাম্বার আমি যেটা যেটা মুখে বলবো না সেটা মনে রাখবা, 3 স্টার, ঠিক আছে? 7 নাম্বার গড় দূরত্ব ব্যাখ্যা করো। 8 নাম্বার বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে ত্বরণ কিরূপ হবে এবং কেন, এটা 7 স্টার প্রশ্ন। 9 নাম্বার 7 স্টার। এরপর হচ্ছে 10 নাম্বারটা একদম ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক অনেক গুরুত্বপূর্ণ, এটা 7 স্টার প্রশ্ন, আশা করি দেখা যাচ্ছে সবার, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে 11 নাম্বারটা 7 স্টার। এরপর 12 নাম্বারটা বলছে বেগ সময় লেখে সুষম বেগের বেগ কেমন হবে ব্যাখ্যা করো, এটাও 7 স্টার প্রশ্ন। 13 নাম্বারটা অসম বেগের ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্র প্রকৃতি ব্যাখ্যা করো, এটা 5 স্টার প্রশ্ন। 14 নাম্বারটা হচ্ছে 3 স্টার, এটা জাস্ট মোটামুটি। এরপর 15 নাম্বারটা কিন্তু 7 স্টার, পুরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো। তো এই হলো দ্বিতীয় অধ্যায়ের শর্ট কোশ্চেন। তো এইগুলো পড়লে তোমার পিটেস্ট প্লাস টেস্ট উভয় জায়গায় কভার হয়ে যাবে, ওকে? সো এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়। তো পরবর্তী অধ্যায় হলো তৃতীয় অধ্যায় বল। তো বল অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এইগুলো পড়তে হবে, যে বল প্রয়োগ না করলে ত্বরণ শূন্য হয় ব্যাখ্যা করো। তো এগুলো তোমার ভাই একটু পড়ে নিও, জাস্ট আমি একটু বলে দিই কোনটা 7 স্টার, কোনটা 3 স্টার, কোনটা 5 স্টার, ঠিক আছে? 1 নম্বর 7 স্টার, 2 নম্বর 5 স্টার, 3 নম্বর 3 স্টার, এবার 4 নম্বর হচ্ছে 5 স্টার, অর্থাৎ বস্তুর ওজনের সাথে ঘর্ষণ বলের সম্পর্ক দাও, ঠিক আছে? 5 স্টার, হ্যাঁ 5 স্টার। এরপর 5 নম্বরটা 7 স্টার, খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো পরীক্ষাতে বেশি আসে, ঠিক আছে? এরপর হচ্ছে 6 নম্বরটা একটি 100 গ্রাম ভরের টেনিস বলকে যদি 10 মিটার/সেকেন্ড বেগে একটি দেয়ালে সরিয়ে দেওয়া পর একই দ্রুততে ফিরে আসে, তাহলে বলটি হচ্ছে ভরবেগে পরিবর্তন কত হবে, 7 স্টার। 7 নম্বর 5 স্টার এবং 8 নম্বরটা 7 স্টার, ঠিক আছে? এই যে এখন 9 নম্বরটা একদম 100% ইম্পর্টেন্ট, 9 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। 50 নিউটন বলতে বলতে কি বোঝায়, এটা 7 স্টার। 10 নম্বরটা 7 স্টার। 11 নম্বর 7 স্টার, দুর্বল নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লিখো। এরপর 12 নম্বরটা হচ্ছে 5 স্টার প্রশ্ন। 13 নম্বর ভরবেগের সংরক্ষণ সূত্রে গাণিতিক রূপ দাও, এটা 5 স্টার। 14 নম্বর প্রমাণ করে সমান এম এ, 7 স্টার। প্রমাণগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই প্রমাণগুলো পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আর তোমরা যদি ভাই এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের মাঝে ছড়াই দিবা, ঠিক আছে? ভিডিওটা ছড়াই দিবা, ওকে? 15 নম্বর প্রশ্ন বলের মাত্রা বের করো। 16 নম্বর হচ্ছে মহাকর্ষ বল নির্ণয় করার জন্য মানে সূত্রটা লেখো, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন জন্য ইম্পর্টেন্ট এটা। এটা হচ্ছে 7 স্টার। প্রমাণ করো যে G=GM/R², এটা 5 স্টার। এবং প্যারাশুটের এটা হচ্ছে 7 স্টার। এই হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়। এখন আমরা দেখবো সপ্তম অধ্যায় তরঙ্গ। তরঙ্গের জন্য যে সংক্ষিপ্তগুলো প্রশ্ন পড়তে হবে। 1 নম্বর বাদর কিভাবে প্রতিধ্বনি ব্যবহার করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7 স্টার। 2 নম্বর স্প্রিং ধ্রুবক বলতে কি বুঝো, 3 স্টার। এরপর হচ্ছে 3 নম্বরটা 5 স্টার, বাদর যে শব্দ উৎপন্ন করে চলাচল করে সে শব্দ আমরা শুনতে পাই না কেন, সরি, এটা 7 স্টার, হ্যাঁ। 3 নম্বরটা 7 স্টার। 4 নম্বরটা প্রতিধ্বনি বলতে কি বুঝো, এটা 3 স্টার। 5 নম্বরটা 3 স্টার, তবলা কিভাবে সুরযুক্ত শব্দ তৈরি হয়। এরপর 6 নম্বরটা 7 স্টার, ঠিক আছে? একটু দেখে নিও, আমি যদি এগুলো পড়ি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর হচ্ছে 7 নম্বর বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো, এটা হচ্ছে 7 স্টার। 7 নম্বরটা পরীক্ষাতে আসবেই, দেখো 7 স্টার। 8 নম্বর ছোট কক্ষে প্রতিধ্বনি কেন শোনা যায় না, এটাও 7 স্টার। 9 নম্বর কম্পন হলেও সকল শব্দ শোনা যায় না কেন,
5 স্টার। 10 নম্বর শব্দ যে একটি যান্ত্রিক তরঙ্গ তার যুক্তি দাও, 7 স্টার। তো এখানে একটা মনে রাখবা, অনেকে বলবো যে ভাই এত এত প্রশ্ন দিয়েছেন কেন, 20টা 25টা। তো তোমাদের টেস্ট পেপার গাইড যা আছে না কেন এখানে একটু দেখবা, এখানে কিন্তু 100 150-এর মতো প্রশ্ন দেওয়া আছে। এর মধ্যে তুমি যদি ভাই 20টা 25টা না পড়তে পারো, তাহলে ভাই তোমার এই সাজেশন তোমার দরকার নাই, ঠিক আছে? কারণ তোমরা নতুন, তোমাদের থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন শুরু হয়েছে এখন, এর মধ্যে কোনটা আসবে না আসবে কেউ বলতে পারে না। এই জন্য আমরা অনেক অ্যানালাইসিস করে, ঠিক আছে, 25টা প্রশ্ন দিয়েছি, আশা রাখছি এর মধ্যে কমন থাকবে। তো এরপর 11 নম্বর প্রশ্নটা 7 স্টার। স্প্রিং এর গতিতে দশা বলতে কি বুঝো? 12 নম্বর কোন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 500 N m/1 বলতে কি বোঝায়? এটা 7 স্টার, একদমই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে 13 নম্বরটা 7 স্টার, 14 নম্বরটা 7 স্টার, 15 নম্বরটা 5 স্টার, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, তিনটা 7 স্টার। খুবই গুরুত্বপূর্ণ, 16, 17, 18 যে কোনো একটা কমন থাকবেই। এরপর হচ্ছে 19 নম্বর, 20 নম্বর, এই দুইটা হচ্ছে 19 নম্বরটা 7 স্টার এবং 20 নম্বরটা 5 স্টার। তো এই হলো তরঙ্গ অধ্যায়ের সাজেশন। এরপর আমরা চতুর্থ অধ্যায় দেখবো, ঠিক আছে? চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা, এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যা যা পড়তে হবে: 1 নম্বর ফসিল জ্বালানি বলতে কি বোঝো? 2 নম্বর সৌরকোষের কয়েকটি ব্যাপার লিখো, ঠিক আছে? প্রথমটা হচ্ছে 7 স্টার, 2 নম্বরটা 3 স্টার। এই 3 নম্বর একর্ষ ক্ষমতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এটা 7 স্টার প্রশ্ন। 4 নম্বর ধনাত্মক কাজ বলতে কি বোঝায়, এটা 3 স্টার। এবার 5 নম্বরটা গতিশক্তি বলতে কি বোঝায়, 5 স্টার। এরপর 6 নম্বর বিভব শক্তি বলতে কি বোঝো, এটা 3 স্টার। সরি, এটা হচ্ছে এটা 7 স্টার, হ্যাঁ এটা 7 স্টার। এটা হচ্ছে 6 নম্বরটা 7 স্টার। এবার 7 নম্বরটা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুকে 50 অর্থাৎ 15 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছড়িয়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? যাই হোক, এত উচ্চারণ পড়তেছে না। সো এটা 7 স্টার। 8 নম্বরটা 7 স্টার, 9 নম্বরটা 7 স্টার, 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7 স্টার প্রশ্ন। এটা যে কোনো ভোরে কমন থাকবে, যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বোঝায়? 11 নম্বরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় কমন থাকবে। 10 কিলোওয়াট, হ্যাঁ 10 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন বলতে কি বোঝায়? 12 নম্বরটা 5 স্টার, 13 নম্বরটা 5 স্টার, 14 নম্বর 7 স্টার, 15 নম্বর 5 স্টার, 16 নম্বর 16 নম্বর হচ্ছে 5 স্টার, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, তিনটায় 7 স্টার। এরপর হচ্ছে 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, এই তিনটা 5 স্টার। তো এই হলো আমাদের এই অধ্যায়ের সাজেশন। এরপর হচ্ছে আমরা দেখবো অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন, ঠিক আছে? আলোর প্রতিফলন থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যা যা পড়তে হবে: 1 নম্বর উত্তল দর্পণের কয়েকটি ব্যবহার লিখো, এটা 7 স্টার প্রশ্ন। এরপর এখান থেকে যেগুলো দেখতেছো 2, 3, 4, এই তিনটা হচ্ছে 7 স্টার প্রশ্ন। 5 নম্বরটা 7 স্টার, 6, 7, 8, এই তিনটা হচ্ছে 5 স্টার প্রশ্ন। তোমরা ভাই এখানে যা দিয়েছি সবগুলোই পড়বা কিন্তু, হ্যাঁ? অনেকেও ভাবছো যে 3 স্টারগুলো পড়বো না, হ্যাঁ এগুলো কিন্তু ভুল। 3 স্টার আমি এখানে যেগুলো দিয়েছি সবগুলো ইম্পর্টেন্ট, বাট এর মধ্যে থেকে আমি ভাগ করে দিচ্ছি। এরপর হচ্ছে 9 নম্বরটা 5 স্টার, 10 নম্বরটা আয়নাতে ডান বাম উল্টা যায়, উপর নিচ উল্টা না কেন, 7 স্টার। 11 নম্বর 7 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 নম্বর সিনেমার পর্দা হালকা অমসৃণ হয় কেন? এরপর 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এইগুলো 7 স্টার। 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, এইখানে 15 নম্বরটা 5 স্টার, 16 নম্বরটা 3 স্টার, আর 17 নম্বর তো হচ্ছে একদম ইম্পর্টেন্ট 7 স্টার। আমরা বস্তু রঙিন দেখি কেন, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, তিনটে 7 স্টার। তারপর হচ্ছে 21 নম্বর সিডিতে সূর্যের আলো পড়লে বর্ণাল হয় কেন? 7 স্টার প্রশ্ন। 22 নম্বর তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বিভাজনগুলো লিখো, 5 স্টার। 23 নম্বরটা হচ্ছে 3 স্টার। 24 নম্বরটা আলট্রা ভায়োলেট ইউভি কাকে বলে? 7 স্টার প্রশ্ন। এবার 25 নম্বরটা 5 স্টার প্রশ্ন। এই হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়। এবং এরপর দেখবো আমরা ভৌত রাশির এবং তাদের পরিমাপ। এখান থেকে যে সংক্ষিপ্তগুলো পড়তে হবে: 1 নম্বর শক্তি, তোমরা একটু দেখে নিও, শক্তির মাত্রা সমীকরণ নির্ণয় করো, 1 নম্বর 5 স্টার। 2 নম্বর অভিকর্ষ ত্বরণের মাত্রা বিশ্লেষণ করো, এটা 7 স্টার। 3 নম্বরটাও 7 স্টার। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা প্রতিষ্ঠা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্ন যে কোনো জায়গায় কমন থাকবে ভাইয়া, যে কোনো স্কুলে। এবার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, 8-এর পর 10 হয়ে গেছে। তো যাই হোক, 10 নম্বর পর্যন্ত যে যতগুলো আছে সবগুলো আমাদের 7 স্টার প্রশ্ন। 11 নম্বরটা 7 স্টার প্রশ্ন। মোটামুটি এখানে যা দিয়েছি ভাই, এখানে মাত্র 15টা প্রশ্ন দিয়েছি, 15টা 7 স্টার, এর মধ্যে 15টায় ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা দেখব আমাদের পরবর্তী লাস্ট অধ্যায়, সেটা স্থির বিদ্যুৎ, দশম অধ্যায়। তো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যা যা পড়তে হবে: 1 নম্বর ফটোকপিয়ার মেশিন কিভাবে কাজ করে? 5 স্টার প্রশ্ন। একটি
10 মাইক্রোমিটার অর্থাৎ 10 মাইক্রোমিটার এফ অর্থাৎ বল ধারকে 100 ভোল্ট বৈদ্যুতিক বিভব দেওয়া হলে সঞ্চিত শক্তির পরিমাণ কত? এটা 7 স্টার প্রশ্ন। মাঝে মাঝে উচ্চারণ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। 3 4 5 6 7 এই এই 3 4 5 6 7 এই কয়েকটা প্রশ্ন 7 স্টার। ভালো মতো পড়বা, শিওর দিলাম এখান থেকে কমন থাকবেই। এবার 8 নম্বর, পৃথিবীর তড়িৎ বিভব অসীম ধরা হয় না কেন? এটা তো ইম্পর্টেন্ট, 7 স্টার। 9 নম্বরটা তড়িৎ ক্ষেত্র প্রবল্য একক নির্ণয় করো, 5 স্টার। 10 নম্বর, তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝো? 3 স্টার। তড়িৎ বলরেখা ব্যাখ্যা করো, 3 স্টার। 12 নম্বর, কলম্ব ধ্রুবকের মাত্রা নির্ণয় করো, 7 স্টার। আবার 13 নম্বর, কুলম্ব ধ্রুবকের একক নির্ণয় করো, 3 স্টার। 14 নম্বর ইম্পর্টেন্ট, কুলম্বের সূত্র দিয়ে বিপরীত করো, একদম 7 স্টার। 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর 5 স্টার প্রশ্ন। 18 নম্বর 7 স্টার। 19 20 হচ্ছে 5 স্টার। এই হলো টোটাল 20টা প্রশ্ন। আশা রাখছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো মতো পড়ে যাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে আর কোনো প্যারা খেতে হবে না। অর্থাৎ টেস্ট পরীক্ষা এবং পিটেস্ট পরীক্ষা, পিটেস্ট টেস্ট এনাফ, এর বাইরে কিছুই পড়তে হবে না। তোমরা যারা অনেকে আসে 27 ব্যাচের স্টুডেন্টের ভিডিওটা দেখছো আমি জানি, তোমরা ওগুলো পড়তে পারবা ভাইয়া। এবং তোমাদের যে বাকি অধ্যায়গুলো আছে আমরা খুব শীঘ্রই আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। আর এই যে পিডিএফটা দিলাম, পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যেতে হবে, সেখানে আমরা সুন্দর মতো পাবলিক করে দিয়েছি। ঠিক আছে, ওই পিডিএফটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে পড়বা। আর তোমরা ভাইয়া এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করে দেবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। এবং আমরা কিন্তু শুধু এই পদার্থবিজ্ঞান না, সাধারণ গণিত, উচ্চতর গণিতের সাজেশন দিচ্ছি, তো সেগুলো পর্যায়ক্রমে আপলোড দিতে হবে। আশা রাখছি ভাইয়া এইগুলা পড়লে তুমি পরীক্ষাতে 100% কমন পাবে, এর বাইরে কিছু পড়তে হবে না। সো ভালো থাকো সবাই, ভাইয়ের জন্য দোয়া করবা সবাই।